আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ইনফিনিক্সের লো বাজেটের নতুন একটি ফোন নিয়ে আলোচনা করিব। ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ইন্ডিয়াতে মাত্র ৬,৯৯৯ রুপিতে লঞ্চ করেছে। ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করেছে। তবে বর্তমান মার্কেট পজিশনে বাংলাদেশের প্রাইসটা কেমন হবে এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ জুড়ে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, তবে ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করেছে। ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করায় ফোনের আউটলুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। তবে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। ফোনটিতে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেলের 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ডিসপ্লের কালার কন্ট্রাস্টটা তুলনামূলকভাবে প্রাইস সেগমেন্টে ঠিকঠাক থাকছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরা সিমিলারই থাকছে। তবে ফোনটির 8 মেগাপিক্সেল ক্যামেরা হলেও কিন্তু ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। যেহেতু ফোনটি লো বাজেটের হতে যাচ্ছে, তাই এর থেকে ফোনটির ক্যামেরা ভালো আশা করা একটু কষ্টকর। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 এর সুযোগ সুবিধা থাকছে। IP64 এর সুযোগ সুবিধা থাকায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পাতলা পানি এবং ধুলোবালি থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার থাকছে। ফোনটিতে সাইড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ থাকছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে iOS 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে আপডেট চিপসেট ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করায় চিপসেটটা তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। কারণ বর্তমান মার্কেট পজিশনে 10-12 হাজার টাকার অধিকাংশ ফোনগুলোতেই কিন্তু ইউনিসো T612 চিপসেট ব্যবহার করেছে। সেই দিক থেকে চিন্তা করলে ফোনটির চিপসেটটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। ফোনটি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ মার্কেটেও কিন্তু একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য রয়েছে ইন্ডিয়াতে 6,999 রুপি এবং বাংলাদেশ টাকায় যদি রূপান্তর করা হয় বা বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ফোনটির প্রাইস করেছে 9,999 টাকা। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটি ক্রয় করিতে পারেন। কারণ স্মার্ট 10 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট করায় ওভারঅল ফোনটির কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে। তাই বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন অনেক সুন্দর করায় ফোনটি ওভারঅল মার্কেট পজিশনে অনেক ভালো সেল হচ্ছে। এবং ফোনটি আপনি বর্তমান মার্কেট পজিশনে বাংলাদেশ থেকে ক্রয় করিবেন নাকি ইন্ডিয়া থেকে ফোনটি ক্রয় করিবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যারা ফোনটি অলরেডি ক্রয় করেছেন তারা অবশ্যই আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করিবেন।